ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করে আমরা তাদেরকে রুখে দেব। কঠিন ভাবে হুঁশিয়ার করতে চাই, আপনারা কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের অপচেষ্টা চালাবেন না। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি ফ্যাসিবাদ বিরোধী আমাদের সারা আন্দোলনের সংগ্রামে যে একটি দল ছিল, সে দলের প্রার্থী এখানে ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা যারা 15 বছর মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, জেল খেটেছি, আমাদেরকে কোণঠাসা করে, আমাদেরকে মাইনাস করে এই কুচক্রী মহল, এই স্বার্থান্বেষী মহল, আওয়ামী দালাল, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতাদের নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে। প্রিয় উপস্থিতি, এই দুষ্কৃতকারীদের এই চক্র যারা বিগত সময়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় যারা জাতীয়তাবাদী সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক মামলা হামলা দিয়ে যারা কারাগারে প্রেরণ করেছিল, আজকে তাদেরকে স্টেজে ডেকে বিএনপি প্রার্থী, সাম্যজ্ঞ প্রার্থী যারা ফজলে বাবু তাদের পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে। প্রিয় প্রবাসী, আমরা ফ্যাসিবাদ প্রশ্নে একমত। বাংলাদেশে কেউ যদি ফ্যাসিবাদ পুনর্বাসন করতে চায়, ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করে আমরা তাদেরকে রুখে দেব। এই ফ্যাসিবাদীদের পুনর্বাসন করা মানে আবু সাইদ মুগ্ধ শহীদ ওয়াসিমের রক্তের সাথে বেইমানি করা। এই উপস্থিতি, এই 24 বাংলাদেশ থেকে এখনো 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্ত, এই তাজা রক্তের দাগ এবং রক্তের গন্ধ এখনো ভুলায়নি। এর মধ্যেই একটি চক্র আওয়ামী দোসর, এই চক্র আওয়ামী লীগ পুনর্বাসনে তৎপর হয়ে উঠেছে। আমরা কঠিন ভাবে হুঁশিয়ার করতে চাই, আপনারা কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের অপচেষ্টা চালাবেন না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আজকে এই গোলাম রসুল বাবু মহাদেবপুর থানার গ্রুপে, মহাদেবপুর থানার যে জার্নালিস্ট গ্রুপ রয়েছে, 5 তারিখের পর তিনি হাসিনা আবার ফিরে আসছে এরকম যত ভিডিও সবগুলো তিনি সেইখানে পোস্ট করেছেন। এখানে তো সব সাংবাদিক আছে, সব ধরনের। তিনি এসব পোস্ট করে প্রমাণ করেছেন যে তিনি ইন্ডিয়ার সাপোর্টার। দেশধী একজন ব্যক্তি সম্পর্কে বললাম, সেই ব্যক্তিটি সেই মঞ্চে, ধানের শীষের প্রার্থীর মঞ্চে তার পাশেই বসেছিলেন। দেশধী আরেকজন ব্যক্তির কথা বলবো, যে আমি প্রেস ক্লাবের ইতিহাসের কথা বলছিলাম। ফ্যাসিস্ট আমলে এইরকম গোলাম রসুল বাবু সাংবাদিক, আমরা যখন জাতীয়তাবাদের সাংবাদিকরা পৃথক হয়ে যায়, পৃথক প্রেস ক্লাব গঠন করি, তখন গোলাম রসুল বাবু গঙেরা ভিন্ন ভিন্ন প্রেস ক্লাব গঠন করে প্রেস ক্লাবের সদস্য বানানোর জন্য যারা কোনোদিন খবর লেখে নাই, যারা একটি খবর লিখতে জানে না, তাদেরকে সিল দিয়ে বিভিন্ন ভুয়া কার্ড দিয়ে তাদেরকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। সাংবাদিকদেরকে নিয়ে একই মত বিনিময় সভা করেন। আমি অত্যন্ত আশ্চর্যিত হয়েছিলাম। আমার আশা ছিল, আমার স্বপ্ন ছিল যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বর্তমান স্ট্যান্ডিং কমিটির আমি 1 নম্বর সদস্য। আজকে যে অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন তিনি মধুপুর উপজেলা যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি মধুপুর উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক। এটি আজকে চিন্তা করতে হবে। আজকে আপনারা যারা বিএনপি প্রার্থী হিসেবে দাবি করছেন, আপনি যে সংগঠনকে ঘিরে মধুপুরে প্রচারণা শুরু করেছেন, সেই কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন তখন ছিল আকুল রাজু ভারপ্রাপ্ত সভাপতি, আমার শ্রদ্ধাবাদী বড় ভাই মতিউর রহমান মতি সাধারণ সম্পাদক। আজকে আমি আশা ছিল যে ওই মত বিনিময় সভায় যদি আমাদেরকে ইনভাইট করতো মতি, আমাদেরকে ইনভাইট করতো মামুন, আমাদেরকে ইনভাইট করতো রাজু, তাহলে কিন্তু ওই প্রোগ্রামে যাওয়ার বৈধতা আমরা পেয়ে যেতাম। কিন্তু আমরা কি দেখলাম, হঠাৎ করে গভীর রাত প্রায় 12টা বাজে আমি হানিফ মর্গানের সামনে দাঁড়িয়ে আছি। বিগত ফ্যাসিস্ট দূষণ সাংবাদিক যিনি গত 5 তারিখে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই 5 আগস্ট যে ব্যক্তি আওয়ামী লীগের অফিসের সামনে ফ্রন্ট ফাইটার হিসেবে লাঠি নিয়ে বসেছিল, যিনি সাংবাদিক হিসেবে নিজেকে দাবি করে, সেই বরুণ মজুমদার, তিনি কি বলেন আমার কাছে বলছেন যে হুদা মত বিনিময় সভা করবে, তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, তোমাদেরকে যেতে হবে।
খুব কষ্ট পেয়েছিলাম। 28 অক্টোবর ঢাকা রাজপথে রক্ত দিয়েছিলাম, আমার ওখানে জ্ঞান ছিল না, ওই দিন এত কষ্ট পাইনি যে কষ্টটি পেয়েছিলাম বলুন তো